আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স এবং জন্য ডাক্তারবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন প্রধান, আলমদিনা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য মেডিসিন হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। এটা সিলভার নাইট্রেট থেকে তৈরি একটা ধাতব পদার্থ থেকে ওষুধটা তৈরি করা হয়েছে। তার গ্রাউন্ড হচ্ছে, অর্থাৎ রোগীটা কীভাবে তৈরি হয়। দীর্ঘদিন আশঙ্কাজনক পরিবেশে বসবাস করে তরুণ বা পুরাতন রোগ। একজন ব্যক্তি যদি দীর্ঘদিন আশঙ্কাজনক পরিবেশ, উদ্বিগ্ন পরিবেশ, দুশ্চিন্তাগ্রস্ত পরিবেশে বসবাস করে, তার যে রোগগুলো হয় বেশিরভাগ আর্জেন্টাম নাইট্রিকামের লক্ষণ নিয়ে আসে। তখন তার বিভিন্ন রোগ দেখা দেয়। বলছে যে শুকিয়ে গেছে, রোগা বুরুদের মতো দেখতে রূপ রোগী পেলে এর কথা চিন্তা করা উচিত। প্রতি বছর রোগাটে ভাব বাড়তে থাকে। পই পাওয়া নিচের অংশ থেকে আরম্ভ হয়, শুকিয়ে যাওয়াটা নিচের দিক থেকে আরম্ভ হয়। কোথাও যাওয়ার জন্য রোগী আশঙ্কার ভাব, অর্থাৎ কোথাও যাওয়ার প্রস্তুত হলে তার আশঙ্কার ভাব দেখা দেয়। তখন ঘন ঘন বাথরুমে পায়, সে ঘন ঘন বাথরুমে যায়। মনে হয় সময় আস্তে আস্তে কাটছে, সে সব কাজকর্ম খুব দ্রুত করে। তখন তার কাছে মনে হয় সব কিছু সময়ের জন্য কাটতেছে না। এটা আর অনেক মেডিসিনে আসছে, প্যান্ডোরিনামে আসছে, ক্যানাবিস ইন্ডিকাতে আছে, আর ককুলাসের মধ্যে সময়টা দ্রুত চলে যাচ্ছে এমন মনে হয়। এরপরে আপনার নরেন্দ্রনাথ বলছেন ব্যস্তত্রস্ত ভাব এবং ভীতিভাব তার মধ্যে আছে। চিনি বা মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু তার সহ্য হয় না। চিনি মিষ্টি খাওয়ার আগ্রহ প্রচুর, খায়ও প্রচুর, কিন্তু সহ্য হয় না। পেটের অসুখ সহ বিভিন্ন রোগ দেখা দেয়, সহ্য করতে পারে না। মলের রং পরিবর্তন এবং প্রচুর বায়ু নিঃসরণ। মলের রং পরিবর্তন হলুদ থেকে সবুজ হয়ে যায়, এটা শ্রেণীগুলোতেও আছে, এবং প্রচুর পরিমাণ বায়ু নিঃসরণ হয় মল থেকে কালি। কাটা পটার মতো একটা বেদনা থাকে তো যে কোনো সমস্যায়। অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত অকাল বার্ধক্য এবং রোগীর কথা চলা, চাহনি এবং চিন্তার মধ্যে ব্যস্তগ্রস্ত ভাব এর চেষ্টা করেছে। আর একটি বিশেষত্ব হইল আকস্মিক উত্তেজনা তার উদ্রামে দেখা দেয়। কোথাও তার উত্তেজনা, কেউ মারামারি দেখছে হঠাৎ করে, তার উদ্রামে দেখা দিবে। বিভিন্ন রকমের আকস্মিক উত্তেজনা তার উদ্রামাটা চলে আসে। দীর্ঘকালব্যাপী মানসিক অশান্তির জন্য প্রাচীন পীড়াতেও আর্জেন্টাম নাইট্রিকামের একটা ভালো ব্যবহার আছে। ডাক্তার ন্যাশ বলছেন মানসিক আবেগ বিশিষ্ট সময়ের জন্য ধীরে ধীরে চলে, দ্রুত হাঁটতে বাধ্য হয়। আশঙ্কা এবং সে বিভিন্ন উপাসনালয়ে যাওয়ার আগে বা কোথাও বের হওয়ার আগে তার পেটটা একটা মোচড় দিয়ে তার বাথরুমের ব্যাগ চলে আসে। দুর্নিবার মিষ্টি খাওয়ার প্রবৃত্তি, পাকস্থলীর পিঠে অথচ উচ্চ শব্দে প্রবল ডেকে ওঠে। মলত্যাগকালে বায়ু নিঃসরণ, খোলা বাতাস চায়, রোগীর মনে হয় যেন মাথা বড় হয়ে গেছে, এটা গ্লোনি নামেও আছে। আর মাথাটা বেঁধে রাখলে উপশম হয়। ডাক্তার ঘটক বলছেন সর্বাধিক তাড়াতাড়ি এবং বিব্রত ভাব, কোনো কারণ না থাকা সত্ত্বেও ব্যস্ত ভাব, এটা তার ভবিষ্যতের জন্য হয়। বিশেষ করে কোথাও রওনা দেওয়ার আগে সে 2 ঘন্টা আগে সেখানে পৌঁছে যায়। রেল স্টেশন, বাস স্টেশন, চাকরির স্থান, অনেক আগে সেখানে পৌঁছে। যদি প্রশ্ন করে ভাই তো তাড়াতাড়ি আসছেন কেন, যদি মিস করে ফেলি, ট্রেনটা যদি আমাকে রেখে চলে যায়, বাসটা যদি চলে যায়, আমি কী করবো? এই যে যদির উপরে কথাটা থাকে। আর লাইকোভোডিয়াম মেডিসিনটা সে একটু দেরি করে আসে সব জায়গায়। আর টিউবারকুলিনাম যখন তার মন চায় এখন যাবে, সে এখনই যাবে, কোথাও আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না। যাই হোক, এরপরে ভবিষ্যতের জন্য উৎকণ্ঠা এবং ভীতিভাবটি তার প্রধান কথা। সে এমন জিনিস চায় যা তার রোগ বৃদ্ধি করে। এমন জিনিসটা চায় যেটা টিউবারকুল মায়াজমের একটা অন্যতম লক্ষণ, যেটা তার রোগ বাড়বে, এটাই সে খেতে চায়। তার মাথা ব্যথা মনে হয় যেন মাথাটি ফুলিয়া ক্রমে বড় হয়ে যাইতেছে। জোর করিয়া বাঁধলে, চাপিলে মুক্ত বায়ুতে ঠান্ডা উপশম হয়, মানসিক পরিশ্রমে বৃদ্ধি পায়। পরশুসকা বলছেন যে সবসময় একটা উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। খুব টেনশনে ভোগে, পরীক্ষা দেওয়ার আগে, কোথাও বের হওয়ার আগে, কারোর সাথে দেখা করার আগে অস্থিরতা আসে, পায়চারি করে, বারবার মলত্যাগের প্রয়োজন হয়। চিনি ও মিষ্টি খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, কিন্তু তা হজম হয় না, সহ্য হয় না, পেট খারাপ হয়, অন্যান্য সমস্যা দেখা দেয়। কোনো কিছু করলে, কোথাও গেলে সাংঘাতিক বিপদ হবে। কোথাও যাওয়ার আগে নার্ভাস বোধ করা, সঙ্গে পায়চারি করা, দ্রুত হাঁটা, মলমূত্র ত্যাগ করা, এটা তার একটা বিশিষ্ট লক্ষণ। এবং জর্জ বিতুলকাজ বলছেন যে যখন সে রাস্তা দিয়ে হাঁটে, তখন তার কাছে মনে হয় পিছনের গাড়িগুলো তাকে চাপা দিবে, যেন সে ধীরে ধীরে হাঁটাটা মানে গতি বাড়ায়। গতি বাড়াতে বাড়াতে এক পর্যায়ে সে দৌড় দিয়ে তার বাড়িতে বা তার গন্তব্যস্থলে চলে যায়। এবং সে রাস্তা দিয়ে যখন হাঁটে, মধ্যখান দিয়ে হাঁটে, মনে করে তার আশেপাশে বিল্ডিংগুলো ভেঙে তার মাথায় পড়ে যাবে, যদির উপরে একটা কথা থাকে। আর নিশ্চিত করে বলে, এটা হলো কোষ্ঠিকাম, যে নিশ্চিত এটা হয়ে যাবে, নিশ্চিত বিল্ডিংটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে, নিশ্চিত নৌকাটা ডুবে যাবে।
কিন্তু আর্জেন্টাইন ম্যাডাম নৌকা ওঠে না, লিফটে ওঠে না, গাড়িতে উঠতে ভয় পায়। যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি নৌকা ডুবে যায়, যদি লিফটে ছিঁড়ে পড়ে যায়, টাকা ধার দিলে যদি আপনি ফেরত না দেন, এই যে একটা আশঙ্কা উদ্বিগ্নতার মধ্যে থাকে আর্জেন্টাইন ম্যাডাম। সর্বশেষ কথা হচ্ছে আর্জেন্টাইন ম্যাডাম রোগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে চিনি বা মিষ্টি জাতীয় খাবার তাকে বন্ধ করে ওষুধটা দিতে হবে, নাহলে কাজ হবে না। কারণ পরিবেশক কারণ থাকলে ওষুধ কাজ করে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।